হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আজকে আবার অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে যেটা একজন মায়ের কর্তব্য বা করে সেটাই করছি আমিও। তো এখানে ওকে রেডি করে দিচ্ছি, কারণ ওর স্কুল যাবে। আর মনের তো স্কুল, এখন হাই স্কুল ছুটি আছে সব জায়গাতেই, তো ওদেরও ছুটি আছে। তো এখানে ওর ড্রেসটা আমি ঠিক করে দিচ্ছি। তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে জামাটা পরাই ড্রেস, কারণ অনেক গরম তো সেই জন্যই। দেখো ঘুমিয়ে গেল, ওকে বলছি মজা পরো, বলছে আমার ঘুম পাচ্ছে। ও প্রত্যেক দিন প্রথম স্কুল যেত তো দুষ্টুমি করতো না, এখন বলে গরম লাগছে স্কুল যাব না, তারপরে বলবে ঘুম পাচ্ছে, এরকম চলতেই থাকে। তো শুয়ে গেছে, দেখো বলছে কি না স্কুল যাব না, আমার ঘুম পাচ্ছে। আমি বলছি না, স্কুল না গেলে হয়। তো অনেক বুঝাতে হয় ওকে, তারপরে ও স্কুল যায়। আর যা গরম পড়েছে, বাচ্চা মানুষ তো, স্কুলের ফ্যানটাও বলছে ভালো করে ঘুরছে না, গরমে থাকতে পারছে না। আর সকালে ঘুম থেকে উঠতে চায় না, এটাই হচ্ছে ওর প্রবলেম। তো আমি নিজের শরীরটা অসুস্থ থাকার জন্যই আমি ভিডিও দিতে পারছি না তোমাদেরকে। এখানে দেখো ওকে বলছি আমি কিন্তু ভিডিও বানাচ্ছি, ও ভাবছে আমার ফটো তুলছে। তো একভাবে দাঁড়িয়েছিল, তারপরে ওকে বললাম যে না ফটো তুলছি না, ভিডিও করছি। তারপরে ও নড়লো। আর সকালে একটাই কেক আছে দেখছি, ওটা আমি মুখে দিয়ে ওষুধ খাবো। তো এখানে ওকে পাঠিয়ে দিয়েছি, ও চলে গেল স্কুলে। তারপর আমি বসে আছি, আমি কেকটা খেয়ে তারপরে এখানে আমি বসে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। তো 1.5 মাস থেকে আমার শরীরটা খুব খারাপ, আমি ভিডিও করতে পারছি না, বাড়ির কোনো কাজকর্ম ভালোভাবে করতে পারছি। এখন আজকে যে ভিডিওটা আপলোড করছি, এখন তো আগে থেকে অনেক ভালো আছে। তো অনেক ধরনের প্রবলেম, যার জন্য আমি ভিডিও দিতে পারি না, বা নিজের জীবনে চলতেও পারি না, কোথাও যাইও না, শুধু ডক্টরের কাছে যাওয়া আসা করি। তো আজকে একটু বেরোবো। তো আজকে হচ্ছে একটা অন্য ধরনের দিন, ভালো লাগছে আর কি। তো আজকে যাব দিদার বাড়ি। তো কি আছে সেটা তোমাদেরকে একটু পরেই বলছি। তো সবাই রেডি হয়ে চলে এসছে। তো বললাম না আজকে একটু আনন্দের দিন আছে, তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, দিদার বাড়ি যাব। আমাদের বাড়ি থেকে 15 মিনিটে আমরা গাড়িতে পৌঁছে যাব। যেহেতু আমরা 4 জন যাচ্ছি আর অনেক রৌদ্র ছিল, তো আমি আজকে স্নান করেছিলাম 2:30টার দিকে। দেরি হয়ে গেছিলো, ওই জন্য চুলটা শুকায়নি, ওই জন্য চুল খুলে আজকে চললাম দিদার বাড়ি। তো আজকে একটা অনুষ্ঠান আছে দিদার বাড়িতে। আমাদের কোনো ভাই বা দাদা নেই, তো মামার ছেলে আছে। তো ওর আজকে একটা শুভ দিন আছে, সেই জন্য আমরা যাচ্ছি। অনেক অসুস্থ শরীর, তবুও আমাকে দেখে তো বোঝাই যাবে না যে আমার অসুস্থ আমার শরীরটা, কারণ আমি বাইরে কাউকে বলিও না বা আর কোনো কিছু। আমার বরকেই বলি, ওই জানে, বাড়ির লোক জানে, মা বাবা জানে, এরকম টাইপের। তো আমি ভাবছি শরীরের কি বলতে পারবো না, কি হবে না হবে। তো ওষুধ খাচ্ছি আর বাড়িতে কত বসে থাকবো, তো বলছে চলো ঘুরেই আসি। তো অনেকক্ষণ পরে ডিসিশন হলো, প্রায় বিকেল 4টা বেজে পার হয়ে গেছে। তারপরে বলছি যে না চলো তাহলে। তারপরে এখানে চলে আসলাম, আমরা দেখছি সব আত্মীয় স্বজন সবাই চলেই এসছে। তো এই যে দেখো পুরোহিত মশাই বসে আছে, আর কলা কতটা আছে ও গুনছিল, কারণ মামি ছোটোটাও যে দাম চাইছিল আর বড়টাও চাইছিল, তো মামি সব থেকে বড়টা নিয়ে এসছে। তো এই যে ফাইনালি দেখেই বুঝতে পারছো যে এখানে দাদার আশীর্বাদ হচ্ছে। বসবে দাদা এখন। এই যে দিদা এখানে দাঁড়িয়ে আছে, ও তো বউ সেজে গেছে। এই যে দাদা চলে আসলো, বেশি বড় না, আমার থেকে 6 মাসের বড় আছে মাত্র। আমরা একসঙ্গে খেলতাম, একসঙ্গে দাদুর বাড়ি গেলে আর কি আমরা সব সেম বয়সে ছিলাম, সেই জন্য। তো আজকে একটা ওর জন্য খুব সবার জন্য, দাদার জন্য,
বা মাসিদের জন্য, মাদের জন্য বা আমাদের জন্য, সবার জন্য আজকে খুব একটা ভালো দিন। হ্যাঁ, তো ওর শ্বশুর বাড়ির লোকগুলো সব চলে এসেছিলো। তো আসার কথা ছিল দুপুরে, তো এসেছিল বিকালের সময়। এখানে সবাই আশীর্বাদ করছে, এই যে দিদি এখানে আর আমি বসে আছি। আর অনেক জায়গাটা ছোট, তো সিঁড়িতে আমরা বসেছিলাম, ছাদে উঠছে। যে দিদিটা এখানে বসে আছে দাদার কাছে, তো এখানে সবাই আশীর্বাদ করছে। এটা হচ্ছে মেয়ের বাবা না কে ছিল, আমি তো চিনি না, যেহেতু আমি যাইনি। তো এখানে আশীর্বাদ চলছে আর দাদার হাতে কলাটাতে ফোকাস করে সবাই এত বড় কলা নিয়ে বসেছে। হ্যাঁ, অনেকটা কলা। এই কলাটাই ঠাকুর মানে বলছিল যে কতটা আছে দেখি। তো এই জন্যই আমরা আজকে এসেছি। এটা হচ্ছে বড়টা মামার ছেলে, আমার দাদা। তো ওর আশীর্বাদ, বিয়ে আছে কয়েকদিন পরে। তো আজকের দিনটা না মানে বৃষ্টি আসে, হালকা হালকা বৃষ্টি পড়ছে আর আবার থেমে যাচ্ছে। তো আমরা বলছি মনে হয় বৃষ্টি চলে আসবে, তো দেখছি না, বৃষ্টি আর আসেনি, অল্প পরে আর থেমে গিয়েছিল। আর অনেক গরমও ছিল। আমার তো অনেক আনন্দ, দেখে বোঝা যাচ্ছে না যে আমার শরীর খারাপ, ফুল মুডে আছি আমি। তারপরে এখানে দেখো, এটা বলছে খিদা পেয়ে গেছে। ওরা দোকান থেকে জুস, তারপরে চকলেট সব নিয়ে এসে খাচ্ছে। তারপরে চলে আসলাম বাগান। এখানে এসে দেখছি বোন, আমি আর দুই মেয়ে, আমরা 4 জন গাড়ির কাছে চলে এসেছি। আর দেখছি ও রুমালটা দিয়ে গাড়ি মুছছে, বকলাম, তারপরে ছাড়লো। তো এখানে আমরা কিছু ফটো তুলছিলাম। হ্যাঁ, তো আশীর্বাদ চলছিল ভেতরে। তারপরে আশীর্বাদ যখন মানে প্রায় শেষের দিকে, তারপরে দেখছি মা আসলো। তো ভালো লাগছিল যে মা ফাইনালি চলে আসলো। তারপরে এখানে দেখো পয়সা না কি করছে, আমি ভুলে গেছি। তারপরে এখানে আশীর্বাদ শেষ হয়ে গেছে। তো পুরোহিত মশাই বলল যেগুলো দিদি বা বোন যারা আছে বরের, আমরা সবাই মিলে মানে যারা বোন বা দিদি আছে সবাই মিলে তুলে অল্প অল্প করে হাত লাগিয়ে, তারপরে এখানে সিঁদুর ছিল, ওগুলো পরাচ্ছিল সবাইকে। তারপরে এখানে দেখো এই যে মা, মাঝখানে এটা ছোটো মাসি, তারপর এটা মেজো মাসি, তারপরে এখানে দিদা, এই যে দাদু, হ্যাঁ, এই যে বোন, সবাই এখানে, মামা, তারপরে মামি, সবাই এখানে দাঁড়িয়েছিল। তো আমরা বসেছিলাম এক সাইডে। তো অনেকক্ষণ ধরে ছিলাম, সেজন্য আর ভালো লাগছিল না। আর রাত্রি হয়ে গেছিলো, প্রায় 9:30টার দিকে আমরা বাড়ি আসছি। দেখো চারিদিকে অন্ধকার, না বাড়ি না ঘর না কোনো কিছুই না। হ্যাঁ, শুধু রাস্তা আর দু সাইডে জমি। তো খাওয়া দাওয়ার ভিডিও আর কিছুই করতে পারিনি, কারণ বিথি যা অশান্তি করছিল গরমে, আর ওর পাচ্ছিল ঘুম। তো ঘুমিয়ে গেছে। তো খাওয়া দাওয়ার যেটা হয় আর কি আশীর্বাদে, তো মাছের ঝোল, ভাত, একটা সবজি, পটল ভাজা, এগুলোই ছিল, দই, মিষ্টি। আর এই যে দেখো আমি বিথির ক্লিপটা লাগিয়ে নিয়েছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।